সাদ্দামের না যমুনা সেফ ডাউন ইউনুস 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 সেফ ডাউন ইউনুস। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সবুজ বাংলাদেশ আজকে আক্রান্ত। আপনারা জানেন বাংলাদেশে 5ই আগস্টের পরে বর্তমান যে রেজিম ইউনুস সরকার গঠন করেছে, সেই সরকার গঠন করার পর থেকেই বাংলাদেশে নৈরাজ্য, সন্ত্রাস, হামলা, মামলা, বিশেষ করে আমার এই সোনার বাংলাকে কারাগারে রূপান্তরিত করা হয়েছে। এখানে রাজনীতিবিদদের যেমন আটকানো হচ্ছে, সেখানে পুলিশকে আটকানো হচ্ছে, সেখানে ইমামদেরকে আটকানো হচ্ছে, সেখানে আইনজীবীদেরকে আটকানো হচ্ছে। আজকে ওরা আমার সোনার বাংলাকে একটা কারাগারে রূপান্তরিত করেছে। এখন আমার বোন বাইরে গেলে নিরাপত্তা নাই। বাংলাদেশে আজকে যেভাবে শিশু দর্শন থেকে শুরু করে বাংলাদেশে আজকে বিভিন্নভাবে মব জাস্টিস হচ্ছে। আজকে গত পরশুদিন একজন ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে। আমাদের চিন্ময় প্রভু উনি আজকে দীর্ঘদিন যাবৎ আজকে কারাবরণ করছেন। আজকে বাংলাদেশের বিভিন্ন বর্ণাঢ্য রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে আজকে কারাবরণ করা হচ্ছে। আজকে বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সন্ত্রাস সৃষ্টি হয়েছে, এই 5ই আগস্টের পরে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সোনার বাংলাদেশকে, এই বাংলাদেশকে আমরা চিনি না। আমি একজন সাংবাদিক, আমার নাম নুরুল হক শিপু। আমি দীর্ঘ 18 বছর বাংলাদেশের সিলেটে সাংবাদিক হিসেবে কাজ করেছি। আমি যে জিনিসটি বুঝি, একজন সংবাদকর্মী হিসেবে আমরা নিরপেক্ষ, যার যে দোষ ত্রুটি তাকে আমরা গণমাধ্যমে তা তুলে ধরি। কিন্তু আজকে সেই সাংবাদিকরাই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত। আমরা চাই বাংলাদেশে যে গণহত্যা, অবৈধ গ্রেফতার এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমরা সেই সবের সুষ্ঠু বিচার চাই, যাতে অপরাধীরা শাস্তি পায়, নিরীহরা মুক্তি পায়, ন্যায়ের বিচার হয় এবং সরকার যাতে আমাদের এই কণ্ঠস্বর কখনো রোধ করতে না পারে। বিশ্ববাসীর কাছে সেই বার্তা জানাতেই এখানে এসেছি। আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কোথাও হচ্ছে ফেয়ার কোনো কিছু নেই। যেখানে মানুষ সুস্থ ধরার কথাবার্তা বলতেছে, বা যারা গভর্নমেন্ট যারা অবৈধভাবে দখল করে বসে আছে রাষ্ট্রের মঞ্চে এবং যারা রাষ্ট্রের নেতৃত্ব দিতে চাচ্ছেন, তাদের কেউ ভুল ধরতে চাইলে অথবা তার নিজস্ব মতামত ব্যক্ত করতে গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে। আমাদের চিন্ময় দাস প্রভু তানে আজকে বিগত কয়েকদিন ধরে আমরা ট্রাই করতেছি ওনাকে জামিন করানোর জন্য, কিন্তু বাংলাদেশের সরকার, অভ্যন্তরীণ সরকারের মাধ্যমে কোনোভাবে এটা করা যাচ্ছে না। সো আমরা এটার ঘোর প্রতিবাদ করতেছি। অ্যান্ড আমরা চাইতেছি যত তাড়াতাড়ি সম্ভব একটা প্রতিষ্ঠিত সরকার তৈরি হোক। অ্যান্ড আমরা এটার বিপক্ষে আমরা হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি যে তাদের যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে একটা প্রতিষ্ঠিত সরকার তৈরি করা হোক। আমাদের দেশের অনেক মাসুম ভাই বোন, এমনকি পরিবার সদস্য সকল হ্যারাসমেন্ট হচ্ছেন এই সরকার দ্বারা। আমরা চাই এই সরকার যেন ক্ষমতা থেকে পদত্যাগ করে এবং সুষ্ঠু নির্বাচন প্রদান করেন। দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, ধর্ষণ, হত্যা, খুন, গুম, এগুলো দিনের পর দিন বেড়েই চলেছে। হাজার হাজার মানুষের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই এই অবৈধ সরকার, আমরা আর চাই না, তা ওনাকে আর দেখতে চাই না। কারণ আমাদের দেশে যে কোনো আইন নাই, এটা আপনারাই দেখতে পারবেন যে এই পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কিভাবে মানুষ হত্যার শিকার হচ্ছে এবং নির্যাতনের শিকার হচ্ছে। শেখ হাসিনার সরকার পতন হওয়ার পর ডক্টর ইউনুস যা করছে, তার দূষরদের নিয়ে, রেজিমদের নিয়ে, আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তাদের উপর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে বিনা কারণে তাদেরকে দিনের পর দিন শাস্তি দেওয়া হচ্ছে। জানেন, বর্তমান বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটি আঘাত হানছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে আপনার রাখাইনের মানবিক করিডোর নামে একটি ঝুঁকিপূর্ণ এবং সার্বভৌমত্বের ক্ষতিকর একটি করিডোর সৃষ্টি করা হচ্ছে, যেটার মাধ্যমে রাখাইন আর্মি খুব সহজে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এন্ট্রি করতে পারবে, যার কারণে আমাদের পার্বত্য চট্টগ্রাম ঝুঁকির মধ্যে পড়বে। আপনি যদি এখন এখানে যে এই কার ড্রাইভারগুলো আছে, ওনারা ভালো ড্রাইভিং করতেছে, ওনাদেরকে যদি আপনি বিমানের পাইলট বানিয়ে দেন তাহলে তো সেই বিমানটা দুর্ঘটনা করবে। সুতরাং বাংলাদেশে যে সরকার প্রধান উপদেষ্টা আছে, উনি হচ্ছে একজন এনজিওর প্রতিনিধি। এটার উপর উনি নোবেল পেতে পারে, কিন্তু দেশ চালানোর জন্য উনি যথেষ্ট না। 5 আগস্ট পর বাংলাদেশের যে নৈরাজ্য শিকার হচ্ছে, যে বাংলাদেশে যে মব জাস্টিস হচ্ছে, বাংলাদেশের অনেক হত্যা হচ্ছে, এমনকি অনেককে বিনা মিথ্যা মামলায় হাজার হাজার নেতাকর্মীদের বা হাজার হাজার সাধারণ মানুষকে জেলে নেওয়া হচ্ছে। এসবের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য আমাদের ভয়েস ফর হিউম্যান রাইটসের আজকের আমাদের প্রোগ্রামটি মেইনলি করা।